নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কষা কষা ঝাল ঝাল গিলেমেটের রেসিপি। অনেকে গিলেমেটে খেতে চায় না, আবার অনেকে খুব ভালোবাসে। যারা গিলেমেটে খেতে চায় না তারা অবশ্য আমার মতন এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে গিলেমেটে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি গলা, মেটে আর কচকচি, তার সাথে মুরগির ঠ্যাং। এইগুলোকে আমি এক সাইডে রেখে নেব আর পাগুলো গরম জলে দিয়ে ছাড়িয়ে নেব। এটা আর দেখালাম না, মশলাটা আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি রসুন আর আদা, এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদিকে রেখে এইদিকে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এখানে আর কোনো মশলা অ্যাড করব না, এই দুটো গোটা মশলাই অ্যাড করব। এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যখন ধনে আর জিরের গন্ধটা বেরিয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে। অতিরিক্ত লাল করে ভাজলে বিচ্ছি লাগবে, হালকা একটু নাড়িয়ে তুলে নিলাম। ওই কড়াই দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ। এগুলোকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। চিনিটা এখানে দিলে খুব সুন্দর কিন্তু কালার আসবে, তার জন্য এখানে চিনিটা অ্যাড করেছি। আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা অবশ্যই একটু দেখবেন। এদিকে চিনিটা গলে গেছে, এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটার মধ্যে আমি এখানে নুন ব্যবহার করব না, এমনি ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। অনেকটাই দেখুন পেঁয়াজটা এই সময় গলে এসেছে, আর একটু লাল করে নেব পেঁয়াজটা, যাতে কালারটা খুব সুন্দর একটা আসে। এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। এখানে আমি একটা টমেটো সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট। বাটিটা ধুয়ে একটুখানি মাত্র 1 চামচের মতন জল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু পুরোপুরি জল ছাড়া করব। এখানে অ্যাড করে দেবো গিলে মেটেগুলো। এখানে আমি ঠ্যাংটা দিইনি, পরে অ্যাড করব, তার জন্য এখানে দিয়ে দিলাম বাটা মশলা যেটা ভেজে রেখেছি সেটা। এবারে গুঁড়ো মশলা অ্যাড করে দিই 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু খুব ঝাল, তাই এখানে 2 চামচই অ্যাড করলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এই কটা মশলা দিয়ে তরকারিটা খেতে এতটাই দারুণ হয় না, একবার আপনারা বানিয়ে দেবেন তাহলেই বুঝবেন এই গিলেমেটের কতটা টেস্ট হয়। এইদিকে মশলাটা ভালো করে গিলেমেটের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 2 মিনিটের মতন ঢেকে দেবো। মিডিয়াম আঁচ করে এখানে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পর আবারও খুলেছি। এবারে এর মধ্যে দিয়ে দেখুন অনেকটা কিন্তু জলটা ছেড়ে এসেছে। এই সময় এখানে একটুখানি নাড়িয়ে নিতে হবে যাতে কড়াটা নিচে না ধরে যায়, যেহেতু এখানে জলটা ব্যবহার করছি না তাই। এদিকে এই সময় অ্যাড করব মুরগির ঠ্যাংগুলো, ছাড়িয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে ভালো করে মুরগির ঠ্যাংগুলোকে মিশিয়ে নিতে হবে। এদিকে মেশানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর আবারও খুলে আমি চেক করব যে কষাটা হয়ে এসেছে কিনা। এদিকে দেখুন গিলেমেটের থেকে অনেকটাই কিন্তু তেলটা ছেড়ে এসেছে। গিলেমেটেগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কড়াটা না ধরে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। 5 মিনিট পরে খুলেছি, দেখুন এবার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তেলটা কিন্তু পুরোপুরি গিলেমেটে দিয়ে ছেড়ে দিয়েছে। এবার নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে চিনিটা দিয়েছি বলে। এদিকে চলুন তাই নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিই। এদিকে রেডি হয়ে গেছে ঝাল ঝাল গিলেমেটে কষা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, রুটি পরোটা লুচি সবার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।